বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব দীক্ষা না নিয়ে ইষ্টবৃত্তি কি সত্যিই করা যায়। আমরা অনেককে শুনি যে আমি ইষ্টবৃত্তি করি, আর আপনি তো দীক্ষা নেননি, তাহলে ইষ্টবৃত্তি করেন কেন? ইষ্টবৃত্তি করলে নাকি মঙ্গল হয়। তা ইষ্টবৃত্তি, সে দীক্ষা না নিয়ে ইষ্টবৃত্তি যে করে তার কি সত্যি কি মঙ্গল হয়? এই নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। এটা কি সত্য না ভ্রান্ত, আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে দীক্ষা না নিয়ে ইষ্টবৃত্তি, আমরা সাধারণত জানি কি দীক্ষার পরে ইষ্টবৃত্তি হয়। আর শ্রী শ্রী ঠাকুর কি বললেন? দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টবৃত্তি করতেই হয়। ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা কভু কিরে চেতন। তাহলে দীক্ষা চেতন রাখার জন্য ইষ্টবৃত্তি, আমরা সেটাই মনে করি। কিন্তু যদি এবার দেখা যায় যে সত্যি ইষ্টবৃত্তিটা কি, ইষ্টবৃত্তি মনে হয় ইষ্টের ভরণ। তাহলে ইষ্টের ভরণ করা, ইষ্ট মানে মঙ্গল, মঙ্গল সকলেরই প্রয়োজন। তাহলে মঙ্গলের ভরণ করতে গেলে সবাইকে করতে হবে। আর দীক্ষা নেওয়া হয় কখন? আমাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে। তাহলে ওই সময় থেকে ইষ্টবৃত্তি করতেই হয় দীক্ষা নিয়ে। কিন্তু তার আগে সাধারণত সৎসঙ্গী ছেলে মেয়েদের দেখা যায় মাতৃগর্ভ থেকেই তাদের ইষ্টবৃত্তি করে। কিন্তু যখন তারা করতে শেখে তাদের নিজের হাত দিয়েই করানো হয়। এবং যেসব ছেলেমেয়েরা ওই নিজের হাতে ছোটবেলা থেকে ইষ্টবৃত্তি করে তাদের চাল চলন আচার ব্যবহার সব কিন্তু একটা অন্যরকম দেখা যায়। যারাই এই জিনিসটা করে ছোটবেলা থেকে তাদের একটা আচরণের মধ্যে থেকে কিন্তু বোঝা যায়। আর একটা জিনিস যে ছোটবেলা থেকে করলে তার একটা অভ্যাস হয়ে আসে, সে কিন্তু বোঝেই না কিছু যে ইষ্টবৃত্তি করে এটা কেন কেন মানে এই যে একটা, এটা কিন্তু অনেক সময় বড় হয়ে মানুষ কিন্তু ইষ্টবৃত্তি করতে হয় মেকানিক্যাল হয়ে যেতে পারে। কিন্তু তার ছোটবেলাতে ইষ্টবৃত্তি এটাও একটা জিনিস, ইষ্টবৃত্তি করতে হয় মানে ঠাকুরকে দিতে হয়, এটা ছাড়া সে ভাবতেই পারে না। যেমন ছোটবেলা থেকে যখন ব্রাশ করে পরবর্তীকালে বড় হয়ে গেলে এটাকে নিয়ে সে কিন্তু কেউ ভাবেও না এই জিনিসটাকে নিয়ে। তখন ছোটবেলা থেকে ইষ্টবৃত্তি করলে ইষ্টের প্রতি টানটা খুব বেশি গজায়। আর অনেক মানুষেরই আমি এটা শুনেছি, বাস্তব বলতে অবশ্যই বাস্তব না হলে মানুষ কেউ বলে না, যে ওই বাচ্চাদেরও ইষ্টবৃত্তি করার জন্য আপদ বিপদ থেকে রক্ষা পায়। তাহলে এই এত মানুষ যে বলে যে আমি রক্ষা পেয়েছি বা আমার উপকার হয়েছে, উপকার না হলে তো বলবে না। আর একটা জিনিস হচ্ছে যে বড় মানুষ, বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক দীক্ষা না নিয়ে কিন্তু ইষ্টবৃত্তি করে, এরকম ঘটনা কিন্তু আমার একটা জানা আছে। তা জানা আছে মানে কি, সৎসঙ্গে একদিন আলোচনা করছিলাম ইষ্টবৃত্তির মাহাত্ম্য নিয়ে। নানা কথা বলার পরে উনি কি করেছেন, ওই ভদ্রমহিলা ইষ্টবৃত্তি শুরু করে দিয়েছেন। আর ওনার বাড়িতে ওনার শাশুড়ি দীক্ষিত, আর ওনার শাশুড়ি বহুদিন পূর্বের দীক্ষিত শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের যে অনুলেখক ছিলেন, তার মাধ্যমে উনি দীক্ষা নিয়েছিলেন ওনার শাশুড়ি। আর উনি অন্য ঠাকুরের দীক্ষিত, সেই জন্য কিন্তু দীক্ষা নেননি, কিন্তু খুব শ্রদ্ধা ভক্তি করেন। কিন্তু যেদিন শুনলেন যে ওই ইষ্টবৃত্তির মাহাত্ম্য, সেই শোনার পরে তিনি ইষ্টবৃত্তি শুরু করেছেন। এবং তখন ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হতো, এইভাবেই তিনি নাম যোগ করে যেমন পাঠায় সেই রকম পাঠিয়ে দিয়েছেন। তা পরবর্তীকালে আমার সাথে কথা হলো, তা বললাম কাকিমা আপনি দীক্ষা নিয়েছেন? মানে তখন ওই অর্ঘ্যপুরুষস্থি তো এইভাবে আসতো না, তখন পোস্ট কার্ডের মতো আসতো। কলকাতা 68 মন্দির আসছে, সেগুলো থেকে দেখলাম ওনার নামে আর কি আছে কার্ড। কাকিমা আপনি দীক্ষা নিয়েছেন? বাড়ির পাশে আমি এগুলো প্রতিবেশীদের ওই অর্ঘ্য প্রশস্তি যেগুলো মানে ওখান থেকে নিয়ে আসতাম, 68 মন্দির থেকে নিয়ে এসে তারপরে এগুলো আর কি ইয়েতে দিচ্ছি আর কি।
তা কাকিমা আপনি বললেন না আমি ইষ্টভৃতি করি। আপনি ইষ্টভৃতি করেন, দীক্ষা নেননি? বললো হ্যাঁ, এতে আমার অনেক মঙ্গল হয়, আমি দেখেছি এটা করে আমি ইষ্টভৃতি করার পর থেকে আমি ঠাকুরের কাছে যা প্রার্থনা করি আমার সব সফল হয়। তা এটা ওনার বিশ্বাস যে, আর এই বিশ্বাসটা এসেছে অবশ্যই বাস্তব থেকে এসেছে, সেই জন্য উনি এই ইষ্টভৃতিটা করেন। কিন্তু আসল জিনিস হচ্ছে শ্রী শ্রী ঠাকুরে কিন্তু এই ধরনের কথা বলা নেই যে দীক্ষা না নিয়ে ইষ্টভৃতির করা কথা, কিন্তু মঙ্গল হয়েছে ওনার, উনি মঙ্গল উপকারিতা পেয়েছেন তাই উনি বলছেন। কিন্তু সাধারণত আমাদের যারা দীক্ষিত পরিবারে বাচ্চাদের এই ইষ্টভৃতি করানোটা খুব ভালো, ছোটবেলা থেকে দীক্ষা নেওয়ার আগে থেকেই 5 বছর হলে তো নাম হচ্ছে, নামের পরে ও নামটা কিন্তু মাও দিয়ে দিতে পারে বা কোনো ঋত্বিক দেবতাকে দিয়ে ওটা নাম হচ্ছে, কিন্তু 12 বছর হলে তখন তো দীক্ষা হচ্ছে, তারপরে তো ফর্মালিটিস শুরু হচ্ছে। কিন্তু অজস্র বাচ্চা আছে সৎসঙ্গী যারা বিয়েতে আছেন, সকলেই প্রায় যে বাচ্চারাও ইষ্টভৃতি করে, তারা তো দীক্ষা নেয়নি। তাহলে তাদের যদি হতে পারে, অবশ্য তাদের সাথে বড় মানুষের তুলনা করা যায় না, বড় মানুষের তুলনা করা যায় না, কারণ এদের এই পর্যায়ের একটা সময় সীমা আছে যে 12 বছর না হলে দীক্ষা হবে না, সেটা ওদের আলাদা ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যে ইষ্টভৃতি, কিছু মানুষ, আমি আমার বাস্তব জীবনে আমি একটা পরিবারকেই জানি, যদিও আর কাছে আমার পরিবার, আমার জানা একটা মা ছিল না রাখিনা যে বাড়িতে ভাড়া, হ্যাঁ হ্যাঁ, এই ধরুন তারা ইষ্টভৃতি করতেন এবং ইষ্টভৃতি করে মঙ্গলের অধিকারী হয়েছেন। তাই ইষ্টভৃতি, হ্যাঁ এখনো করেন, এখনো পাঠান, দীক্ষা নেননি, উনি ইষ্টভৃতি করেন, এটা ওনার বিশ্বাস মঙ্গল হয়েছে। আর এটা উনি শুনেছেন ইষ্টভৃতির মাহাত্ম্যর কথা। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষের জীবনে যদি ইষ্টভৃতিটা ঠিক থাকে তাহলে বাকি দিকগুলো কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু ইষ্টভৃতি যদি ঠিক না থাকে তাহলে বাকি ওই যজন যাজন যাই বলি অন্য সমস্ত কর্ম কিন্তু একটা বিশৃঙ্খলার মধ্যে চলে আসে, তখন কিন্তু ঠিক হয় না। কিন্তু ইষ্টভৃতির দিকে যদি নজর দেওয়া হয় বাকিগুলো মানে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে আস্তে চলে আসে, ঠিক হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন এই ইষ্টভৃতি হচ্ছে একটা নিকুম্ভিলা যজ্ঞের মতো। তা নিকুম্ভিলা যজ্ঞের মতো যেহেতু ইষ্টভৃতিটা, তাই যজ্ঞ করতে গেলে তো একটা নিয়ম নীতি আছে, তাই ইষ্টভৃতি করতে গেলেও একটা নিয়ম নীতির মধ্যে দিয়েই করতে হয়। বাচ্চা ছেলে সে ইষ্টভৃতি করছে, সে ছোটবেলায় তার অভ্যাসের ইয়েতে করছে, ঠাকুরের প্রতি টান জন্মে যাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু বড় মানুষ তার বাচ্চার মতো নয়, সেই জন্য ওই আর দীক্ষা নেওয়াটা কোনো অসুবিধা নেই, ইষ্টভৃতিটা যখন করাই হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। অনেক মানুষ এমনি কুলগুরুর দীক্ষা নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে আবার সদ্গুরুর দীক্ষাও নেন। যেমন আমারই তো কুলগুরুর দীক্ষা আছে, পরবর্তীকালে আমি এই সদ্গুরুর দীক্ষা নিয়েছি। পুরুষোত্তমের দীক্ষা যে কেউ নিতে পারেন, যে কেউ আসতে পারেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। আগে দীক্ষা নিয়েছেন কি না নিয়েছেন কোনো কথা নয়, তিনি নিতে পারেন এবং তার জন্য গুরু ত্যাগ হয় না। কিন্তু তার মানে এই নয় যে সেই দীক্ষা নিচ্ছেন বলে আগের গুরুকে তিনি ত্যাগ করবেন, তখন কিন্তু ত্যাগ হয় না, বরং আরো ভালো করে তাকে পূরণ করা হয়, তার সাথে আরো ভালো রিলেশন থাকে, এটাই হয়। তাই শ্রী শ্রী ঠাকুরের মতো দীক্ষা নেওয়াটাও ভালো, ঠিক আছে। আর ইষ্টভৃতির কথা, এটা তো একটা অনুভূতির কথা যে উপকার হয় কি না, সত্যি কিনা, ওটা উনি বললেন উপকার হয়। আর আমরাও দেখেছি সৎসঙ্গী বাচ্চারা, তারাও তো দীক্ষা নিচ্ছে না,
তাদেরও কিন্তু তো একটা উপকার তো আছে। হুম। ঠিক আছে, তাদের মায়েরা জন্মপেট থেকেই করা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক জয় আছে, গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এইরকম ধরনের মানুষ অনেকেই আছে যারা শুনে শুনে ঠাকুরের ইষ্টবৃত্তি করে, ঠাকুর বাড়িতে পাঠায়। যে ওদের মনের মানে বলছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই যে ওদের বিশ্বাস যে আমাদের মঙ্গল হয়, তা মঙ্গল যখন হয় তাহলে সে যদি দীক্ষাটা নিয়ে যদি ইষ্টবৃত্তি করে তাহলে তার কতটা মঙ্গল হবে, তখন সম্পূর্ণ তার সেটা সম্পূর্ণ হবে। এটাই বলছি, মানে দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করাটাই মঙ্গল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে